আসসালামু আলাইকুম। আমাদের কোয়েল পাখির জন্য পাইপ নেওয়া শেষ করে এখন যাবো আমরা তারাগঞ্জ আমাদের কোয়েল পাখির জন্য খাবার আনতে। মূলত এর আগে যেগুলো খাবার আনছিলাম সেখানে অল্প কিছু খাবার আনছিলাম, যার কারণে সেটা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এখন মূলত একবারে 10 কেজি খাবার নিয়ে আসবো, কারণ কোয়েল পাখি যেহেতু খাবার খায় তারা এই খাবার খেয়েই ডিম পারে। কিন্তু আমারগুলো এখনো পর্যন্ত ডিম পাড়া শুরু করেনি। আমার ভিডিওতে যারা দেখেন আগে থেকেই তারা হয়তো বা দেখেন যে এক দুইটা করে ডিম আমার খামারে থাকে। তো এইগুলো মূলত আমার আগের দুইটা কোয়েল পাখি আসছিল, সেই দুইটাই ডিম পারতেছে একটা দুইটা করে, সেগুলোই আর কি আপনাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে। কিন্তু আমাদের বাকি যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো হচ্ছে এখনো বাচ্চা, মনে হয় 35 দিনের বাচ্চা এখনো ওগুলো আছে। আর বাকি যে দুইটা কোয়েল পাখি আছে সেগুলো যেগুলো ডিম পারতেছিল সেখান থেকে আমি 9টা ডিম বাছাই করে আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটরে বসাই দিই। তো যাই হোক, এখান থেকে খাবার টাবার নিয়ে আমার আবার ওষুধের দোকানে যেতে হবে, কারণ আমাদের কোয়েল পাখির খামারটা যেহেতু অনেক নোংরা হয়ে আছে সেই জন্য সেখানে অনেক মনে হয় জীবাণু আছে। সেই জীবাণু দূর করার জন্যই আমরা আজকে পটাশ কিনে এনে স্প্রে করে দিব। তো যাই হোক, এখান থেকে আমাদের কোয়েল পাখির জন্য খাবার নিয়ে এখন আমরা ডাক্তারের দোকানে যাব পটাশ আনতে। মূলত আমরা পটাশ নিতাম না, আমরা নিতাম হচ্ছে জিপিসি 8 নামে যে ওষুধটা আছে সেটাই নিয়ে আর কি নিতে আসছিলাম আমরা, কারণ আমি ইউটিউবে যেটা শুনলাম সেটাই নাকি জীবাণু দূর করার জন্য অনেক ভালো এবং কার্যকরী। সেটা নেওয়ার জন্যই কিন্তু আমরা আসছিলাম, কিন্তু ডাক্তারের দোকানে যেয়ে শুনি সেটা নাকি শেষ হয়ে গেছে, সেটা নেই। তাই জন্য আমাদেরকে পটাশ নিতে হচ্ছে। পটাশের যে কাজ হয় না সেটা আমি বলবো না, কারণ বেশিরভাগ খামারই এই পটাশই ব্যবহার করে তাদের খামারের জন্য। তাই জিপিসি 8 নামে যে ওষুধটা আছে সেটা না থাকার কারণে আমাদেরকে পটাশ নিতে হবে। তো যাই হোক, এখান থেকে ওষুধ নিয়ে আমরা রওনা দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিওর প্রথমে আপনারা যে পাইপটা দেখেছিলেন সেটা মূলত আমার কোয়েল পাখির খাঁচার 2 দিকে দিয়ে খাবার পানি দিব, কারণ আমি বর্তমান যে খাবারের পটগুলো ব্যবহার করতেছি সেই পটগুলোতে অর্ধেক খাবারই নষ্ট করে ফেলায়। সেই কারণে মূলত এই পাইপগুলো কিনে আনছি। এই পাইপ মূলত আজকে আমি লাগাবো না, আর একদিন আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি পাইপটা কিভাবে লাগাবো। তো যাই হোক, ফাইনালি আমরা বাড়িতে চলে আসি। এখন বাড়িতে এসে যে আমার কাজ যেটা সেটা হচ্ছে আমার কোয়েল পাখি খাবার দিতে হবে প্রথমে, আর যে পটাশটা আনছি সেটা স্প্রে করে দিতে হবে। এখন মূলত সবার আগে কোয়েল পাখি খাবার দিতে হবে, কারণ আমি এসে দেখি যে খাবারের পটটা আছে সেটা পুরোপুরি খালি হয়ে আছে। এখন বস্তাটা কেটে তারপরে কোয়েল পাখিকে খাবার দিতে হবে। তো যাই হোক, বস্তাটা এখন কেটে নিয়েছি, এখন ড্রামে ঢালবো। এখন শুধু দেখুন আপনারা আমি যখন খাবার দেই তখন কিভাবে খাচ্ছে তারা, কারণ সকালে ড্রামে অল্প একটু খাবার ছিল সেগুলো আর কি দিয়ে গেছিলাম, সেগুলো হয়তো বা খেয়ে শেষ করে ফেলেছে। তো যাই হোক, এখন পটাশ গুলাইতেছি, এখন চারিদিকে 10 জন। আর একটা কথা আমি সবার জন্য বলবো, যারা আর কি নতুন কোয়েল পাখির খামার শুরু করতে চান, ভাই কোয়েল পাখির খামার করা এতটা সহজ না আপনারা যতটা সহজ মনে করেন। কারণ কোয়েল পাখির যে পরিমাণ খাবার খায় আমি এই 1 মাসে সেটা ভালো করেই বুঝতে পারছি। আর যদি আপনারা খামার করতে চান তাদের জন্য সহজ হবে কোনটা, রানিং কোয়েল পাখি আনবেন, রানিং ডিম পাড়া কোয়েল পাখি। কারণ বাচ্চা কোয়েল পাখি যদি আপনারা আনেন এখানে আপনাদের অনেক টাকা খরচ হবে, আর বাড়িতে ওষুধপাতি অনেক আছে। আর আপনারা যদি রানিং ডিম পাড়া কোয়েল পাখি নেন তাহলে প্রতিদিন আপনারা ডিম পাবেন, এবং সেই ডিম বেচে কোয়েল পাখির খাবারের টাকা এবং আপনাদের লাভও হবে। তাই আমার পরামর্শ থাকবে আপনারা রানিং ডিম পাড়া কোয়েল পাখি নেবেন। তো যাই হোক, পটাশ দেওয়ার পর এখন পানি দেওয়ার পর আজকের মতন কাজ আমাদের শেষ। তো ভালো থাকবেন সবাই, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের খামারটা আরো বড় করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।